السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافةً بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا. أما بعد فقد قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى: وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله منه كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام কাঞ্চনপুর তারাবাড়ি পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে 21তম ওয়াজ মাহফিলের মান্যবর মুহতারাম সম্মানিত সভাপতি শায়েখ মোহাম্মদ আব্দুল আলিম বিন হায়াত আলী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, প্রধান অতিথি উদ্বোধক আমার পূর্বে যিনি আলোচনা করেছেন চমৎকার কণ্ঠে শায়েখ হাফেজ মোহাম্মদ ইলিয়াস আলী খান হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত রয়েছেন প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই শায়েখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ হাফিজাহুল্লাহ, এবং মঞ্চে উপবিষ্ট উস্তাদুল আসাতিজা, সম্মানিত ব্যক্তিবর্গ, ডানে বামে সামনে সকল শ্রেণীর সকল পেশার সকল সেক্টরের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে সুন্দর একটি দ্বীনি বৈঠকে কোরআন এবং হাদিসের দ্বীনি আলোচনা শোনার, এখানে সুস্থভাবে এসে বসার, যেই চক্ষু দিয়ে দুনিয়াটাকে দেখার, পা দিয়ে এই জমিনে হাঁটার, সুন্দর দুটি হাত দিয়ে কাজ করার, দুনিয়ার যাবতীয় কিছু শ্রবণ করার দুটি কান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই পৃথিবীতে, বিষয়টি অস্বাভাবিক। স্বাভাবিক বিষয় হলো মানুষ মারা যাবে, এটি আমরা সকলেই জানি। সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, ছোট হোক, বড় হোক, মা হোক, বাবা হোক, দাদা হোক, নারী হোক, বয়োবৃদ্ধ হোক, আজকে যেই জন্মগ্রহণ করেছে সেই ছোট্ট শিশু হোক, সকলেই দুনিয়ার থেকে বিদায় নিবে, মারা যাবে, বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক। কিন্তু অসংখ্য অগণিত মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, যেই রব, যিনি রব্বি আমার রব, রব্বুকা আপনার রব, রব্বুকুম রব্বুল আলামিন তামাম পৃথিবীর রব, আমাদেরকে এত সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সেই রবের প্রতি আমরা মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস দান করেছেন যা অন্য নবীকে ইতিপূর্বে দান করা হয়নি। 5টি জিনিসের মধ্যে অন্যতম একটি বিষয় হলো উতিতুশ শাফাআহ, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আমাকে সুপারিশ করার সুযোগ দিবেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বশেষে আগমন করেছি, আমার উম্মত সর্বশেষ নবীর উম্মত, কিন্তু কাল কিয়ামতের ময়দানে চরিত্র ভিন্ন হয়ে যাবে,
সকল নবীর আগে, সকল নবীর উম্মতদের আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার উম্মতকে নিয়ে জান্নাতের দরজা খুলব, আমার উম্মতকে নিয়ে আমি সবার আগে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত একান্ত আপনজনেরা, আমার আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে আমার যেই গবেষণা, আমার যেই প্রস্তুতি, আমার যেই আলোচনার আজকে কাজ, তা হচ্ছে প্রায় 1.5-2 ঘন্টার উপরে। কিন্তু এত সময় আমার নেই, সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। এই সংক্ষিপ্ত সময়ে আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিলের বাস্তব চরিত্র যেটা হয়েছে, আমরা ভালো বক্তা দাওয়াত দিই ইউটিউবে দেখে। কি বক্তা দাওয়াত দিই? ভালো বক্তা। ভালো বক্তা মানে কি? সুর ভালো, কণ্ঠ ভালো, ভালো লাগে, ভালো লাগে, কিন্তু তার কথাগুলো আমরা গ্রহণ করি না। আমরা সেই সমস্ত বক্তাদের, সেই সমস্ত আলোচকদের আমরা মনে করি ভালো বক্তা। সম্মানিত উপস্থিতি, আজকের আমার বিষয় থেকে আপনাদের সম্মুখে, আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়ের নামটা একটু পরে বলছি। তার আগে বলতে চাই, আমার চেহারা আপনারা যা দেখতেছেন, আমার কণ্ঠ আপনারা যা শুনছেন, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কাছে নিয়ত করেছি ভালো কিছু উপকারী কথা, উপকারী নসিহা আপনাদের কর্ণকুহরে, হৃদয়ের মনে কোঠায় যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের সকলকে সুন্দরভাবে শ্রবণ করার, আসল উদ্দেশ্য হাসিল করার সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে বসে আছি, আপনারা আমাকে দেখছেন, আমরা আপনাদেরকে দেখছি। এর অন্যতম একটা কারণ হলো এখানে লাইট আছে। কি আছে? এখানে যদি লাইটের ব্যবস্থা না থাকতো আমাদেরকে দেখতে পারতেন? আপনাদেরকে আমরা দেখতে পারতাম? আগামীকাল যদি সূর্য না ওঠে পৃথিবীতে কিছু দেখা যাবে? 15 দিন যদি সূর্য না ওঠে কোন ফসল আবাদ হবে? কোন আবাদ হবে? আর এই ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এক কথায় আলো ছাড়া, এই যে মোবাইল, উদাহরণটি ইতিপূর্বেও দিয়েছি, মোবাইলে কিছু দেখতে পাচ্ছেন? সকলে একটু কথা বলতে হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতেছেন। এখানে কিছু দেখতে পাচ্ছেন? 1 সেকেন্ড তাকিয়ে থাকেন, আমি সাইড বাটনে চাপ দিলাম, এখন কিছু দেখতে পাচ্ছেন? কেন দেখতে পাচ্ছেন? এখানে আলো এসেছে। কি এসেছে? আলো এসেছে। চোখ না থাকলে এই সূর্য তামাম পৃথিবীকে আলোকিত করে দেয়, কিন্তু যার চোখ অন্ধ তাকে সূর্য আলো দিতে পারে না। পৃথিবীতে অনেক তন্ত্র, অনেক মন্ত্র, অনেক কিছুই আমরা দেখতে পেরেছি, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, কোনো কিছুই নাজাত দিতে পারবে না। আমাদের গন্তব্য স্থান কোথায়? জান্নাত। আমাদের গন্তব্য স্থান কোথায়? আওয়াজ দিয়ে বলেন, কোথায়? আওয়াজ দিতে হবে, মুসলমান আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। আজকে বাউল, ফকির, পীর, মদির, মুরিদরা যেইভাবে বাংলাদেশে মাথে চারা দিয়ে উঠছে, আজকে তাওহীদপন্থী, সুন্নাতপন্থী মানুষদেরকে তারা মাটির নিচে দাবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমরা যারা তাওহীদপন্থী আছি, আমরা যারা কালেমাওয়ালা আছি, আমরা যারা এখন পর্যন্ত আমাদের শরীরের তাওহীদের রক্ত, পবিত্র রক্ত বিদ্যমান, আমরা কালেমা পড়েছি, আমাদের পরিচয় আছে, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের দাদি মুসলমান, আমাদের মুসলমানের রক্ত আমাদের শরীরে বিদ্যমান আছে। যতদিন পর্যন্ত এই তাওহীদ আমাদের আমরা লালন করব, মুসলমানের পবিত্র রক্ত আমাদের ভিতরে যতদিন বিদ্যমান থাকবে, ততদিন পর্যন্ত আমরা তাওহীদের পক্ষে, তাকবীরের পক্ষে কথা বলবো। ঠিক কিনা বলেন?
উপস্থিত মণ্ডলী তাকবীর দিতে হবে, তাকবীরের ধ্বনি দিয়ে নাস্তিকদের মাটির সাথে মিশিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? এখানে যারা আছেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করতে হবে, সবার হাত দেখতে চাই। সবার সাথে হাত আছে না নাই? যার সাথে হাত আছে হাতগুলো উঁচু করেন। সবাই হাত বের করছেন তো? মাইক ম্যান হাত বের করছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল। সম্মানিত উপস্থিতি, আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারা 13 নং আয়াত 2 নম্বর পৃষ্ঠার শেষে 13 লাইনের ভিতর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বলছিলাম আমাদের গন্তব্য স্থান হলো, ভুলে গেছেন এখনই? অল্প সময় উপকারী জিনিসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমাদের গন্তব্য স্থান জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? যুবক ভাইরা কতজন আছেন হাত তুলেন তো? যুবক ভাইরা হাত তুলেন। এই কয়জন যুবক যদি আমার সাথে কথা বলে অনেক উঁচু আওয়াজ হবে, মুরব্বীরা, ঠিক কিনা বলেন? সবাইকে কথা বলতে হবে। আমাদের গন্তব্য স্থান কোথায়? জান্নাত। আর জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুসলিমুন। وفي رواية أخرى لا يدخل الجنة إلا مؤمن। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। অন্য বর্ণনায় এসেছে, মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই সার্টিফিকেট আমাদের আছে না নাই? আমরা সকলেই মুসলিম না অমুসলিম? আওয়াজ দিয়ে বলেন, মুসলিম না অমুসলিম? সকলেই মুসলিম। প্রাথমিক সার্টিফিকেট আমরা জান্নাতে যাওয়ার পেয়েছি কি পাইনি? পেয়েছি। শুধু ঈমানের উপর চলতে হবে, শুধু ঈমানের উপর হেঁটেই জীবনটা অতিবাহিত করতে হবে। তাই আপনাদের সম্মুখে আজকের বিষয় নিয়েছি ঈমান। তার কারণ ঈমানের আলোয় আলোকিত হয়ে জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। ঈমানের আলো দিয়ে পুলসিরাত আমাদের পার হতে হবে। ঈমানের আলো দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ঈমানের লম্বা আলোচনা, ঈমানের দীর্ঘ আলোচনা, অনেক প্রেক্ষাপটে অনেক পয়েন্টে ঈমানের আলোচনা আছে। আমি সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমাদের ঈমানটা কেমন হওয়া উচিত, আমাদের ঈমানটা কেমন কোয়ালিটির হওয়া উচিত, সেই সম্পর্কে সেই পয়েন্টগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তার আগে বলতে চাই, ঈমান শব্দের সাধারণ একটু ধারণা দেই। ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা, কুফরের বিপরীত হচ্ছে ঈমান। কেউ বলবে ঈমানের অর্থ হচ্ছে বিশ্বাস করা, এটাও ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা। এই অর্থটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তার কারণ হলো, ঈমানের অর্থ যদি বিশ্বাস করা হয়, তাহলে যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সালাত ফরজ করে দিয়েছেন, এই সালাত ফরজ, এটা যদি বিশ্বাস করে বিশ্বাসের জায়গায় যদি রেখে দেই, কোনোদিন ওযু করে যদি মসজিদে না যায়, তাহলে কি আমি ঈমানদার হতে পারলাম? এটা কখনোই হতে পারে না। যাদের টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ হজ করতে বলেছেন। একজন টাকাওয়ালা মুসলিম ব্যক্তি, সে শুধু বিশ্বাস করে রেখে দিল হজ করা ফরজ, পর্দা করা ফরজ, সিয়াম
এটা ফরজ। শুধু বিশ্বাস করে রেখে দিল, কিন্তু কোনোদিন সিয়াম পালন করলো না, কোনোদিন টাকা পয়সা খরচ করে বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে রওনা দিল না, তাহলে সে কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমার কথা বক্তব্যগুলো মিলিয়ে নেন আপনার সাথে। আপনি কয় নাম্বার ইমানের কয় নাম্বার সেক্টরে আছেন? আপনার আমার অবস্থান কোথায় আছে? আপনার সাথে আমার কথার সাথে মিলিয়ে নেন। তিনটা জিনিসের সমন্বয় যার ভিতরে ঘটবে সেই বলবে আমি ইমানদার, তাকে ইমানদার বলা যাবে। এক নাম্বার আত-তাসদীক আল কলব, সকল কিছুই অন্তরে বিশ্বাস করতে হবে। এরপরে ইকরার বিল লিসান, মুখেও স্বীকৃতি দিতে হবে। এখন শুধু আমরা সালাত ফরজ এটা বিশ্বাস করলাম অন্তরে এবং মুখেও স্বীকৃতি দিলাম। এরপরে আরেকটা জিনিস, সেটা হলো আল আমাল আল জাওয়ারিহ, সেটা হলো 3 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আমলে বাস্তবায়ন করা। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং আমলে বাস্তবায়ন করা, এই 3টা বিষয় যার ভিতরে আছে তাকে আমরা পরিপূর্ণ ইমানদার বলতে পারবো। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, আমার পর্দার আড়ালে মা বোনেরা, সারা শীত সিজন ওয়াজ শুনলে হবে না। কোরআন এবং হাদিসের সাথে কিছু ওয়াজ আমাদের জীবনের সাথে মিলাতে হবে। তা না হলে শুধু সারা জীবন আমাদের শুনতে শুনতে জীবনটা পার হয়ে যাবে, এর কোনো উপকার হবে না। ঠিক কিনা বলেন? আজ এমন কিছু আয়াত, এমন কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব যা যেন উপকারী হয়। চূড়ান্ত সিদ্ধান্ত যেটা হলো, ইমানটা কাদের মতো হতে হবে, কাদের মতো ইমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারা আয়াত নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়াইদা قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমান, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলা হলো তোমরা ঈমান আনয়ন করো, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন মানুষেরা ঈমান এনেছে। এখানে নাজ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। তার কারণ কোরআন যখন নাজিল হলো সেই সময় সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ ছিল না। ভাইরা আমার, এখানে কথাগুলো মনে রাখবেন। ঈমান আনতে হবে সাহাবাদের মতো। কার মতো ঈমান আনতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কার মতো, কাদের মতো ঈমান আনতে হবে? সাহাবাদের মতো ঈমান আনতে হবে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, মুনাফিকরা বলল আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সাহাবায়ে কেরাম ওই নির্বুদ্ধের মতো ঈমান আনবো? মুনাফিকরা সাহাবাদেরকে নির্বুদ্ধ বলে আখ্যায়িত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুনাফিকরা তোমরা শুনে রাখো, সাহাবায়ে কেরামরা নির্বোধ না, বোকা না, বরং তোমরাই হচ্ছ নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, তোমরা জানো না। সম্মানিত উপস্থিতি, এবার আমি হাদিসে চলে যাচ্ছি। কেন সাহাবাদের মতো ঈমান আনতে হবে? একদম কান খাড়া করে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আন আব্দুর রহমান ইবনে আব্দি রব্বিল কাবা, আব্দুর রহমান তিনি বলছেন, দাখালতুল মসজিদা ফাইদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে দেখলেন আব্দুল্লাহ বিন আমর আল-আস ওয়া হুয়া জালিসুন ফি যিল্লিল কাবা,
তিনি কাবার ছায়ার মধ্যে বসে আছেন। আমরা বাংলাদেশে থেকে কাবায় যেতে পারি নাই, মোবাইলে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় হজের মৌসুমে কাবার ছবি দেখে থাকি, কতটা ভালো লাগে, মনটা কাঁদে কবে যেন কাবায় যেতে পারবো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, কাবার ছায়ার মধ্যে তিনি বসে আছেন। ওয়ান্নাসু মুজতামিউনা আলাইহি, আর মানুষেরা তাকে ঘিরে আছে, মানুষেরা চারপাশে বসে আছে। আব্দুর রহমান বলছেন, ফাতাইতুহুম ফাজালাস্তু ইলাইহি, আমিও তাদের কাছে আসলাম, আমিও বসে গেলাম। এরপরে তিনি কিছু আমাদেরকে কথা শোনালেন। তিনি বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযালনা মানজিলান। তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। সফরে ফানাযালনা মানজিলান, সফরে গেলে একটা যাত্রা বিরতির প্রয়োজন হয়, আমরাও যাত্রা বিরতি দিলাম। ফামিন্না মান ইউসলিহু খিবাহু, যখন আমরা যাত্রা বিরতি দিলাম আমাদের ভিতরে দল হয়ে গেল তিনটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে, দল হয়ে গেল কয়টা? এক নাম্বার দল হলো ফামিন্না মান ইউসলিহু খিবাহু, এক নাম্বার দল হয়ে গেল তারা তাবু ঠিকঠাক করতেছিল। অমিন্না মাইয়াং তাদিলু, আরেক দল হলো তারা তীর নিক্ষেপ করতেছিল। অমিন্না মান হুয়া ফি জাসারিহি, আরেকটা দল হলো তারা পশু পালন করতেছিল, পশুদেরকে খাওয়াচ্ছিল। তিনটা দল যখন তিন দিকে ব্যস্ত রয়েছে, ইদনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন দল যখন তিন দিকে ব্যস্ত আছে, এমন সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিল, সালাত জামিয়া, সালাতের সময় হয়ে গিয়েছে, আমরা সকলে একত্রিত হয়ে গেলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, এরপরে একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে প্রথম কথা হলো সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, তোমরা শুনে রাখো, পৃথিবীতে যত নবী রাসূল আছে সকলের কাজ ছিল দুইটা। কয়টা? দল কয়টা হয়েছিল? বুঝতেছি না। আপনারা কাঞ্চনপুরের মানুষ এত দুর্বল হলে হবে? এত দুর্বল হলে হবে? দল হয়েছিল কয়টা? নাকি আমি ভালো লাগতেছে না? বক্তা ভালো না নাকি? ভালো লাগতেছে? ছেড়ে দিব? প্রধান বক্তা নিয়ে আসবো? আমার ঢাকা যাওয়া খুব তাড়াতাড়ি দরকার, যত তাড়াতাড়ি ছেড়ে দিব তত চলে যাব। রাজি আছেন? চলবে? চলবে? সম্মানিত ভাইয়েরা আমার, দল হয়ে গেল তিনটা। সকলকে একত্রিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যত নবী রাসূল আছে সকলের কাজ ছিল কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এক নাম্বার কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যত ভালো কিছু আছে, যত কল্যাণকর বিষয় আছে, নবী রাসূলের অন্যতম দায়িত্ব হলো সকলকে জানিয়ে দেওয়া। আর দুই নাম্বার দায়িত্ব হলো যত প্রকার অকল্যাণকর বিষয় আছে, হারাম বিষয় আছে, সকল কিছুকে স্পষ্ট করে দেওয়া। এই দুইটা ভিতরে পুরা শরীয়তটা চলে আসলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তিন নাম্বার কথা যেটা বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার উম্মতের প্রথম যুগে আছো, তোমাদের কোনো ফিতনা ফাসাদ, কোনো বিপদ আপদ খুব বেশি একটা আসে না। ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুরুন তুনকিরুনহা, আমার উম্মতের পরবর্তী সময়ে যেই সমস্ত মানুষরা আসবে, যেই সমস্ত উম্মতেরা আসবে, তাদেরকে অনেক বড় বড় বিপদ আপদ তাদেরকে পাকড়াও করবে। সেটা তুনকিরুনহা, তারা সেটাও পছন্দ করবে, তাদের কাছে ভালো লাগবে না। ওয়াতাজিউ ফিতনাতুন, এবং ফিতনা তাদের সম্মুখীন হবে, ফিতনা আসবে। ফায়ুরাক্কিকু বাদুহা বাদান, এমন ফিতনা, এক ফিতনা
ফিতনা চলে যাবে, আরেক ফিতনা আসবে, একটার কাছে আরেকটা অনেক তুচ্ছ মনে হবে। সম্মানিত ভাইরা আমার, করোনা ভাইরাস আমাদের কাছে আসছিল কি আসছিল না? করোনা ভাইরাসের কথা মনে আছে কি না? নাই? করোনা ভাইরাস কেমন? বাবা মারা গেছে, ছেলে বাবার কাছে যায় নাই, মা মারা গেছে, বাবা মায়ের কাছে যায় নাই, ভাই মারা গেছে, বোন ভাইয়ের কাছে যায় নাই। এত প্রিয় স্বামী স্ত্রী করোনা হয়েছে বিদায় কাছে গিয়ে খাবার দেয় নাই, দূরে থেকে লাঠির মাধ্যমে তার কাছে খাবার গিয়েছে। বাবা মারা গিয়েছে, ছেলেরা লাশ আনতে যায় নাই। এত ভয়াবহ এই আধুনিক প্রযুক্তির যুগে তামাম পৃথিবীর একটা গতি থামিয়ে দিয়েছিল করোনা ভাইরাস, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই করোনা ভাইরাসের চেয়ে আরো বড় বিপদ যে আসবে না, এই ধারণা যদি আমরা করি তাহলে আমাদের ভুল হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাজিউল ফিতনা, এরপর আবার ফিতনা আসবে। ফায়াকুলুল মুমিন বলবে হাদিহি মুহলিকাতি, এই ফিতনা আমাকে ধ্বংস করে দিবে, এই ফিতনা আমাকে শেষ করে দিবে। আর মনে হয় আমরা বাঁচবো না, শেষ করে দিব। আর যত ফিতনা আসে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, জলে এবং স্থলে যত বিপদ আছে, সব বিপদ এইগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। গত 2 দিন আগে ভূমিকম্প হয়ে গেল, ঠিক কিনা বলেন? শুক্রবারে ভূমিকম্প হয়ে গেল। বিশ্বাস করুন, আমি চেয়ারে বসেছিলাম, ভূমিকম্প হচ্ছে, আমি বুঝতে পারছি ভূমিকম্প হয় স্বাভাবিক, কিন্তু আমি দেখছি ভূমিকম্প থামতেছে না। এর ভিতরে আমার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেল। আমি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম, একটা ভয় কাজ করছে। সারা বাংলাদেশে যত মানুষ আছে সকলের ভিতরে, সকলের অন্তরে একটা ভয় কাজ করছে, কি করছে না? সম্মানিত উপস্থিতি, এই ভূমিকম্প কি প্রমাণ করে? আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। সম্মানিত উপস্থিতি, ফিতনা আসবে এই সময়, বর্তমান সময়ে। মাঝখানে একটি হাদিস বলতে চাই, আমাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, পাপের কাজে আমাদের বাধা প্রদান করতে হবে, ঠিক কিনা বলেন? কোনো গান বাজনা হতে দেওয়া হবে, কোনো গান বাজনা হতে দেওয়া হবে না, কোনো মদের আড্ডা হতে দেওয়া হবে না, কোনো দিবসকে উপলক্ষ করে এই গ্রামে কাঞ্চনপুরে যুবকেরা বক্স ভাড়া করে এগুলো হতে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যদি এইগুলো না করেন, একটি হাদিস মিশকাতুল মাসাবিহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সৎ কাজের আদেশ করবে না, যেই নেতারা, যেই মানুষেরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে না, তাহলে কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পাপের মানুষ যারা পাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, তাদের উপর যে আযাব আসবে, ওই আযাবের কারণেও ভালো মানুষরা ধ্বংস হয়ে যাবে। সেটা কিভাবে? জাহাজের একটা উদাহরণ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষ লটারি করে নিচতলায় অবস্থান, আর কিছু মানুষের অবস্থান হলো দোতলায়। তারা জাহাজে সমুদ্রের বুকে চলছে, কিন্তু নিচতলার মানুষদের খাবারের পানি, কিন্তু নিচতলার মানুষদের খাবারের পানি আনতে যেতে হয় দোতলায়। এরপরে দোতলার মানুষেরা বিরক্ত হয়, তোমরা কেন দোতলায় আসো, তোমরা কেন আমাদের বিরক্ত করো? নিচতলার মানুষেরা বলছে, আমরা কিন্তু পানির অনেক কাছাকাছি থাকি, নিচে শুধু ফুড়া করে দিব আর আমরা তাড়াতাড়ি পানি পেয়ে যাব। এইবার 2 তলার মানুষেরা যদি নিচতলার মানুষদেরকে যদি বলে, ভাই তোমাদের যত পানি লাগে দোতলায় আসবা, এরপরেও তোমরা নিচতলা ফুটা করে দিও না, নিচতলা যদি তোমরা ফুটা করে দাও তাহলে আমরা
কি উপরতলা কি নিচতলা সকলে আমরা সাগরের পানিতে ডুবে মারা যাব, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও ভাইরা খেয়াল করে শুনুন, যারা পাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, আর যারা শুধু দেখবে, সমাজের নেতা হয়ে বসে থাকবে, যারা এইগুলোকে সাপোর্ট করবে, ওই পাপী মানুষদের জন্য আযাব বেশি, ভালো মানুষদের ধ্বংস করে দিবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুতবায় দাঁড়িয়ে আছেন, আমার হাদিস শেষ হয়নি। তিনি বলছেন, এমন পরিস্থিতিতে তোমাদের কি করণীয়? ফামান হাব্বা আইয়ুযহাযহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলতে চাই, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে আমি নবী চাই আখিরাত পরকালের উপর এবং আল্লাহর প্রতি ঈমান আনা অবস্থায় তোমাদের মৃত্যু ঘটুক। সম্মানিত ভাইয়েরা আমার, এই হাদিস থেকে বোঝা গেল দুইটা জিনিস। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? সকল ভালো জিনিস নবী রাসূলদের জানিয়ে দেওয়া এবং সকল কল্যাণ জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে জানিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের টার্নিং পয়েন্ট হলো ঈমান আনতে হবে কাদের মতো? ঈমান আনতে হবে সাহাবাদের মতো। এর পরবর্তী আরেকটি হাদিসে যাচ্ছি, সহিহ মুসলিম আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হলাম তিনটা বিষয়ে। কয়টা বিষয়ে? কয়টা বিষয়ে? তিনটা বিষয়ে বায়াত হলাম। তিনটা বিষয়ের জন্য আমরা বায়াত গ্রহণ করলাম। এক নাম্বার হলো আলাস সামিঈ, যা শুনবো, আলাস সামিঈ শুনবো, তাআতি সেটা অনুসরণ করব, সেটা মানব। ফিল উসরি ওয়াল ইউসরি, সাহাবায়ে কেরাম বলছেন ফিল উসরি, সেটা যদি কঠিন হয়ে যায়, শরীয়তের বিধান যদি আমার পক্ষেও যায়, আমার বিপক্ষেও যায়, সেগুলো আমরা যা শুনবো তা মেনে নিব। ওয়াল ইউসরি, যদি সহজ হয় সেটা আমরা মেনে নিব। ভাইরা আমার, আমরাও দাবি করি মুসলমান হয়ে কোনো কোরআনের এবং শরীয়তের কোনো কথা যদি আমার দলের বাইরে চলে যায়, তাহলে আমরা বলি হুজুর রাজনীতির ওয়াজ করেন। কোনো কথা যদি আমার বিপক্ষে যায়, তাহলে ওই নেতা বলে রাজনীতির ওয়াজ করে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কুরআন এবং হাদিসের কথা দলে লাগুক আর কলিজায় লাগুক, আলাস সামিঈ ওয়াত তাআতি, যাই হোক কুরআনের কথা এগুলো মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে বলছে ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি, সুখে এবং দুঃখে। প্রথমে বললেন সহজ অবস্থায় এবং কঠিন অবস্থায়, সুখে এবং দুঃখে যেই কথাগুলো শুনবো সবগুলো আমরা মেনে নিব। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আল্লাহ নুনাজি আমরাহু আহলাহু। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বায়াত হলেন, কোন দায়িত্বশীল জায়গায় যদি যোগ্য ব্যক্তি বসবাস করে, কোনো স্থানে যদি যোগ্য ব্যক্তিকে বসানো হয়, তাহলে তার আনুগত্য করব। এখান থেকে বোঝা যায় যোগ্য ব্যক্তির তার নেতৃত্ব মেনে নিতে হবে। সে যোগ্য স্থানে যদি অযোগ্য ব্যক্তি বসে, তাহলে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, কথা শেষ হয় নাই। এরপরে বলছে, ওয়ালা আন নাকুলা বিল হক আইনামা কুন্না, হাইসুমা কুন্না। অন্য বর্ণনায় এসেছে আও নাকুমা আও নাকুলা। ও ভাইরা আমার, এই কথাগুলো শুধু সাহাবায়ে কেরামের জন্য খাস নয়, এই
কথাগুলো কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষদের জন্য এগুলো উপদেশ। এরপরে বলছে যেখানেই থাকি না কেন আমরা সত্য কথা বলবো, হকের পথে চলবো, সত্য মানুষদের সাথে তাদেরকে সাপোর্ট করবো। এরপরে বলছে না না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, এবং আমরা কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম কিন্তু বায়াত হলেন। হাদিস শেষে আমি সমাপনী দিব। এরপরে সহিহ বুখারীর আরেকটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, বায়উনি আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে কয়েকটি বিষয়ের উপর বায়াত গ্রহণ করো। এক নাম্বার হলো লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এইগুলো কথা কি সাহাবায়ে কেরামের জন্য নাকি আমাদের জন্য? বলেন। আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য। তার কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু একটা গোত্রের জন্য পাঠায় নাই। যেমন মুসা নবীকে একটা গোত্রের জন্য পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জাতির জন্য পাঠিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর মানুষদের জন্য নবী করে পাঠিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এক নম্বর বলল আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরকের ভিতরে ঢুকছি না। দুই নম্বরে বললেন ওয়ালা তুশরিকু, তোমরা চুরি করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো রাষ্ট্রের নিম্ন শ্রেণী থেকে একদম আপার লেভেল পর্যন্ত উপদেশ যদি তাহলে এই উপদেশগুলো মেনে নেয়, তাহলে দুর্নীতি চুরি এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেশে শান্তি আসবে কি আসবে না? কথা বলেন, শান্তি আসবে কি আসবে না? এরপরে বললেন ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জিনা করবে তো দূরের কথা, জিনার ধারের কাছেও যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ও যুবক ভাইরা আমার, ও যুবতী ভাইরা আমার, খেয়াল করে শুনুন, যুবক ভাইয়ের মোবাইলটা শুধু অন্য মেয়ের সাথে যদি কথা বলার জন্য ব্যবহার হয়, তাহলে তার জন্য মোবাইল ব্যবহার করা হারাম। মোবাইল ব্যবহার করা বৈধ জিনিস। এই মোবাইলটা যদি গেমস খেলার জন্য ব্যবহার হয়, তাহলে ওই যুবকের জন্য মোবাইল ব্যবহার করা হারাম, ওই যুবতীর জন্য মোবাইল ব্যবহার করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিনা করবে তো দূরের কথা, জিনার উপকরণ যেগুলো আছে, উপকরণকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। বায়াতের কথা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ কথা যেটা আপনাদেরকে শোনাতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষদের সাথে ওই রকম আচরণ করো, এরকম ভাবে কথা বলো যেমন ভাবে তুমি অন্যের কাছে আশা করো। যেমন ভাবে আমি অন্যের কাছে আশা করি অন্য মানুষ আমাকে কেমন ব্যবহার করবে,
অন্য মানুষ আমার সাথে সুন্দরভাবে কথা বলবে, এটা আমরা যেমন চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উপদেশ দিচ্ছেন, তাহলে তুমিও মানুষদের সাথে সেই রকম আচরণ করো। এই রকম আচরণ যদি যুবকেরা করে, তাহলে পৃথিবীতে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই রকম আচরণ যদি পরিবারে থাকে, ভাই ভাই কোনো ঝগড়া হবে না, গ্রামে কোনো মারামারি কাটাকাটি দাঙ্গামা হাঙ্গামা কিচ্ছু হবে না, পৃথিবীটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মেসেজগুলো আমাদের নিতে হবে। আমি যেমন নরম ভালো কথা পছন্দ করি, মানুষদেরকেও আমি গালি দেওয়া বন্ধ করব, ধমক দেওয়া বন্ধ করব। সম্মানিত উপস্থিতি, এই বায়াতগুলো গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম। এরপরে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সর্বশেষ হাদিসে চলে যাই। আরেকটি ছোট্ট একটি হাদিস বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটা একভাবে তিনি বলছেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার দিকে তাকান, আমি রাসূলের কাছে বায়াত হলাম। আলাস সামিঈ ওয়াত তাআতি, যা শুনবো সেটা আমি গ্রহণ করব, সেটা আমি মেনে চলবো, তার আনুগত্য করব। ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, পৃথিবীতে যত মুসলিম আছে আমার সাধ্য অনুযায়ী তাদের উপকার করব। সম্মানিত উপস্থিতি, কেউ যদি খুব দ্রুত আল্লাহর ওলি হতে চায়, কেউ যদি খুব দ্রুত আল্লাহর কাছাকাছি হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে সে যেন মানুষের উপকার করে। আজকে এই সমাজে আজকের বাস্তব চিত্র যেটা দেখা যায়, একজন মানুষ আরেকজন মানুষের উপকার করবে তো দূরের কথা, সব সময় মানুষের ক্ষতির ধান্দায় থাকে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কথা বলুন, এই হাদিসটা মনে রাখবেন। বলছেন, আমাকে এমন কিছু কথা বলুন যেই আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? মাইকম্যান সাউন্ড কমছে কেন? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে এমন কিছু কথা বলুন যেই কাজগুলো, যে আমলগুলো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ভাইরা আমার, আমাদের গন্তব্য জান্নাত, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতি আমল এক নাম্বার বলছে, তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। এরপরে 2 নাম্বার বলছে, তুমি মানুষকে দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, তার যদি টাকা পয়সা না থাকে, তাহলে 3 নম্বরে বললেন ভালো কাজের আদেশ করবে। এরপরে বলছি, তার যদি ভালো কাজের আদেশ করার সাহস ক্ষমতা না থাকে, তাহলে সে কি করবে? 4 নম্বরে বলছে, তাহলে দরিদ্র অসহায় মানুষদের কামাই করার সুন্দর একটা ব্যবস্থা করে দিবে। এরপরে পাল্টা প্রশ্ন করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বললেন, এই ক্ষমতা যদি তার না থাকে, তাহলে বলছে মাজলুম মানুষকে সহযোগিতা করবে। রাসূলকে বলা হলো, সেটাও যদি সে না পারে, 5 নম্বরে 6 নম্বরে সর্বশেষ করছে যেটা উপস্থাপন করলেন, সে মানুষের উপকার করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 6টা কাজের যে কোনো একটা যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা মানুষের উপকার করব না ক্ষতি করব? অন্যের ভালো দেখে বেশি বেশি হিংসা করব, বেশি বেশি ক্ষতি করার চেষ্টা করব? অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না, অন্যের জন্য দোয়া করবেন। অন্যের জন্য যা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাই দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের মূল পয়েন্টের সর্বশেষ হাদিসে চলে যাচ্ছি। আমার বক্তব্যের মূল শিরোনামটা হলো, ঈমান আনতে হবে কাদের মতো? ভুলে গেছেন? ঈমান আনতে হবে সাহাবাদের মতো।
এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান কিবালা নাজদিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে এক অশ্বারোহী প্রেরণ করলেন। খুবই চমৎকার এবং সুন্দর গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি হাদিস। নাজদের দিকে এক অশ্বারোহী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। যখনই নাজদের কাছে চলে গেল ফাজাআত বিরাজুলিন মিন বানি হানিফাতা, বানি হানিফা গোত্রের একজন মানুষকে তারা পেয়ে গেলেন, সাহাবায়ে কেরাম পেয়ে গেলেন। ইউকালু লাহু সুমামা ইবনু সাল। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহী বাহিনী তারা বানি হানিফা গোত্রের একজনকে পেয়ে গেলেন। তার নাম হলো সুমামা। একটু আওয়াজ দিয়ে বলেন নামটা কি? পুরা নামটা মনে রাখতে হবে না, সুমামা। সুমামা নামটা মনে রাখবেন। সাহাবায়ে কেরাম তাকে গ্রেফতার করলেন, তার কারণ সেই ইসলামের শত্রু ছিল। কিসের শত্রু ছিল? সেই ইসলামের শত্রু ছিল, মুসলমানের শত্রু ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই সুমামাকে গ্রেফতার করে ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সিওয়ারিল মসজিদ, মসজিদের খুঁটির মধ্যে তাকে বেঁধে দিলেন। গ্রেফতার করে নিয়ে আসলেন, মসজিদের খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। ফাখরাজা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা তোমার খবর কি? তোমার কেমন লাগতেছে? তোমাকে যে গ্রেফতার করে নিয়ে আসছে, এরপরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছি। সুমামা বলছে ইনদি খায়র ইয়া মুহাম্মদ, আমি তো ভালোই আছি। দেখছেন, খুঁটির সাথে বেঁধে রেখেছে, এরপরে বলছে আমি কেমন আছি। সে কিন্তু মুশরিক। সেই মুশরিক বলছে ইনদি খায়র ইয়া মুহাম্মদ, আমি তো ভালো আছি। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তো যেহেতু ইসলামের শত্রু, আমার সাহাবীরা তোমাকে গ্রেফতার করে নিয়ে এসেছে, খুঁটির সাথে বেঁধে দিয়েছি, তুমি আমার কাছে চাওয়া পাওয়া কি? এরপরে সুমামা বলছেন তাকতুলনি তাকতুল জাদামিন ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি একজন খুনি মানুষ, আমি একজন খারাপ মানুষ, তাকতুলনি তাকতুল জাদামিন, যদি আমাকে খুনের বদলে যদি আমাকে হত্যা করে ফেলেন, এটা আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই, আমার আপত্তি নাই। এরপরে বলছে ওয়াইন তুনইম তুনইম আলা শাকিরিন, বলছে ওয়া মুহাম্মদ এরপরে যদি তুমি আমাকে ছেড়ে দাও, একজন কৃতজ্ঞ ব্যক্তিকে তুমি ছেড়ে দিবা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার প্রতি চির কৃতজ্ঞ থাকব। 3 নম্বরে সুমামা যেই কথাটা বললেন ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু মা শিতা, ও মুহাম্মদ, ও মুহাম্মদ বলছে তুমি আমার কাছে যত সম্পদ চাও আমি দিতে রাজি আছি, মুক্তিপণ হিসেবে যদি তুমি আমাকে টাকা চাও আমি টাকা দিব, এরপরেও আমাকে তুমি ছেড়ে দাও। সম্মানিত ভাইরা আমার, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে বললেন মা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা তোমার খবর কি? সুমামা তৃতীয় দিন বলছে আমি পূর্বের কথা যা বলেছি আজকেও তাই, তুমি যদি আমাকে হত্যা করো কোনো সমস্যা নাই, এরপরে যদি আমাকে ছেড়ে দাও একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ছেড়ে দিবা, তুমি যদি আমার কাছে টাকা চাও তাহলে আমি টাকা দিতে রাজি আছি মুক্তিপণ হিসেবে। 3 দিন যখন হয়ে গেল, সাহাবায়ে কেরামকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতলিকু সুমামা, সুমামার বাঁধন ছেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ।
সুমামার বাদন সাহাবায়ে কেরাম ছেড়ে দিল। এরপরে তিনি কি করলেন? ফান্তালাকা ইলা নাখলি করিবিন মিনাল মসজিদ। সাহাবায়ে কেরাম যখন ছেড়ে দিল তখন তারা ধারণা করলো নাজদের দিকে চলে যাবে, কিন্তু না, তিনি একটি কূপের কাছে গেলেন, কূপের কাছে গিয়ে গোসল করলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন হয়তো 3 দিন তাকে বেঁধে রেখেছিলাম, শরীর ময়লা হয়ে গিয়েছে, ময়লা দূর করার জন্য, ক্লান্ত দূর করার জন্য গোসল করার জন্য গিয়েছি, কিন্তু গোসল ছেড়ে আবার মসজিদে প্রবেশ করে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কেন আবার সে মসজিদে প্রবেশ করে? সম্মানিত ভাইরা আমার, সুমামা একজন মুশরিক। এরপরে মসজিদে প্রবেশ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। এরপরে কথা বললেন আবার 3টা। তিনি মুসলিম হওয়ার আগে কথা বলছিলেন 3টা, এখন বলবেন 3টা। সম্মানিত উপস্থিতি, এই 3টা কথা বলে আমি একটা কাজের দিকে যাব, আপনারা সকলেই প্রস্তুতি নিতে থাকেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, তুমি শুনো, আমি মুসলমান হওয়ার আগে, কালেমা গ্রহণ করার আগে তোমার চেহারায় পৃথিবীতে যত মানুষ আছে, তুমি মুহাম্মাদের চেহারা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, সবচেয়ে খারাপ ছিল। আমি মুসলমান হওয়ার পরে, ও মুহাম্মদ, দুনিয়াতে যত মানুষ আছে তোমার চেহারা আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আরেকটা কথা বললেন, ও মুহাম্মদ, তোমার যে মদিনা শহর, এই শহরটা আমার কাছে খুবই নিকৃষ্ট ছিল, আমি কালেমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, এই শহরটা আমার কাছে এখন বেশি প্রিয় হয়ে গিয়েছে। এরপরে 3 নম্বর কথা যেটা বললেন, ও মুহাম্মদ শুনো, পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, ইসলাম ধর্মটা আমার কাছে খুবই নিকৃষ্ট ছিল, খুবই খারাপ ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তোমার ধর্মটা আমার কাছে বেশি প্রিয় হয়ে গিয়েছে। এবার মূল প্রেসক্রিপশনের মূল ওষুধটা শুনেন। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 7, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তাদের ঈমানকে আমি তাদের ভিতরে প্রিয় করে দিয়েছি, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তাদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে সাজিয়ে দিয়েছি। সেই জন্য কালেমা গ্রহণ করার পূর্বে যে ইসলাম ধর্ম খারাপ হয়ে যায়, যে নবী বেশি খারাপ হয়ে যায়, ইসলাম গ্রহণের পরে, কালেমা গ্রহণের পরে ওই ধর্ম, ওই নবী, ওই দিন, ওই মদিনা বেশি প্রিয় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, একটা জবাব দিতে হবে, আমাদের ঈমান, বড় ঈমানের অনেক দাম, যে ঈমান দিয়ে আমাদের জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, এই ঈমান দিয়ে জান্নাতে যেতে হবে, এই ঈমানের অনেক দাবি, অনেক দাবি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এমন একটা কথা বলবো, এমন একটা হাদিস আপনাদেরকে শোনাবো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি বললাম? নামটা বললাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় সবচেয়ে সুন্দর এবং দামি, চমৎকার, সবচেয়ে বড় বাগানটা ছিল, বড় বাগান ছিল তার। একজন
একজন ইয়েতিমের একটা খেজুরের বাগান ছিল। ওই ইয়েতিম চিন্তা করলো, যার বাবা নাই, আমার একটা খেজুরের বাগান, ছোট্ট খেজুরের বাগান, এই বাগানটাকে আমি প্রাচীর দিয়ে ঘেরাও করব। কিন্তু তার বাগানের পাশে একজন বাগান ছিল, তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবাকে বলছে, ভাই তোমার বাগান আর আমার বাগান আমি পৃথক করতে চাই, কিন্তু যখন প্রাচীর দিতে চাই তোমার বাগানের একটা খেজুর প্রাচীরের মাঝখানে পড়ে যায়, ওই খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, মাকাসিদুশ শরিয়া, মাকাসিদুশ শরিয়া এটা হচ্ছে আমাদের মুহাম্মাদিয়া আরাবিয়াতে কুল্লিয়া উলা কুল্লিয়া সানি দাওরা হাদিসের বর্ষে পড়ানো হয়। শরীয়তের মূল উদ্দেশ্য হলো পাঁচটি, তার এক নাম্বার হলো হিফজুদ্দিন, দ্বীনকে হেফাজত করা। সম্মানিত ভাইরা আমার, যে আলেম সে পড়াশোনা করে দাওয়াতি কাজ করে, যে টাকা পয়সাওয়ালা টাকা পয়সা দিয়ে দ্বীনের হেফাজত করবে, যে ইঞ্জিনিয়ার তার জায়গায় থেকে দ্বীনের হেফাজত করবে, যে কৃষক তার জায়গায় থেকে দ্বীনের হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? যে স্থানে আছেন কুলিওয়ালা, ঠেলাওয়ালা আর অটো রিক্সা, সিএনজি, যা চালান, দ্বীনের মাকাসিদুশ শরিয়ার প্রথম উদ্দেশ্য হলো দ্বীনকে হেফাজত করতে হবে। দ্বীনকে হেফাজত করার জন্য আপনার টাকা আছে, মাদ্রাসা করে দিতে হবে, মসজিদ করে দিতে হবে, ভালো কাজগুলো করে দিতে হবে। বলছিলাম ওই ইয়াতীম বালক বলছে, ভাই তোমার তো অনেক টাকা অনেক সম্পদ, একটা গাছ তুমি আমাকে দিয়ে দাও। সে বলছে, না এটা তোমাকে দেওয়া যাবে না। এরপরে বলছে, তুমি টাকা নাও। বলছে, টাকা নিব না। অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ইয়াতীম বালক ব্যর্থ হয়ে গেল। এরপরে বলছে, এই বিষয়টা নিয়ে কার কাছে সমাধানের জন্য যাওয়া যায়? এরপরে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়াতীম বালক, আমার একটা খেজুরের বাগান আছে, আমি প্রাচীর দিয়ে ঘেরাও করতে চাই, কিন্তু আবু লুবাবার একটি খেজুর গাছ ওই প্রাচীরের মধ্যে পড়ে গিয়েছে, আমি প্রাচীর দিতে পারতেছি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু লুবাবাকে ডাকো। আবু লুবাবাকে ডাকার পরে, ও আবু লুবাবা, তোমার তো অনেক সম্পদ আছে, একটা খেজুর গাছ তুমি তাকে দিয়ে দাও। আবু লুবাবা বলছে, না তাকে দেওয়া যাবে না। এরপরে বলছে, তুমি এর বিনিময়ে টাকা নাও। আবু লুবাবা বলছে, না আমি তাও রাজি হব না। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু লুবাবা, তুমি যদি তাকে এই খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমি নবী মুহাম্মদ বলছি, জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার আমি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এর চেয়ে বড় অফার আর কি হতে পারে? এরপরেও আবু লুবাবা বলছে, মুহাম্মদ না, আমি এরপরেও রাজি হব না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে বক্তব্য শুনলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাগানের মধ্যে 600 খেজুরের গাছ আছে। কয়শো খেজুরের গাছ? 600 খেজুরের গাছ আছে। মদিনার মধ্যে তার খেজুর, তার বাগানের খেজুরটা খুব ভালো মানের, চাহিদা সম্পন্ন, এটা সকলেই জানে, আবু লুবাবাও জানে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য আমি এতিমের পাশে দাঁড়াতে চাই, আমি ভালো কাজের দিকে দাঁড়াতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো মূল্যে হোক আমি আবু লুবাবার একটা খেজুর গাছ কিনে যদি এতিম বালককে দিয়ে দেই, তাহলে জান্নাতে আমার জন্য একটা খেজুরের গাছ থাকবে কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ থাকবে। এইবার আবু দাহদা বলছে, ও আবু লুবাবা, তুমি লোভ সামলাতে পারো না, একটা খেজুরের গাছ তুমি এতিমকে দিতে পারো না। তুমি জানো 600 খেজুর গাছ আমার একটা বাগান আছে, বাগানের ভিতরে ডুপ্লেক্স একটি
বাড়ি আছে, ঝর্ণার একটি কূপ আছে, তুমি এইগুলোর বিনিময়ে সব কিছু তোমাকে দিয়ে দিব, এরপরে এর বিনিময়ে একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও। আবু লুবাবার বিশ্বাস হচ্ছে না, আবার সকলকে তাকিয়ে রেখে লক্ষ্য সাক্ষী রেখে বলছেন, তুমি যদি সত্যি বলো তাহলে তোমার এই 600 খেজুর গাছ বিশিষ্ট এই বাগানটা আমি নিয়ে নিলাম, আর একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম। ভাইরা আমার, যখনই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর সহ একটি বাগান তাকে দিয়ে দিলেন, বাড়িও তাকে দিয়ে দিলেন, ওই ভালো কাজের জন্য, এতিমের পাশে দাঁড়ানোর জন্য। যখন গাছটা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে গেল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমি এতিম বালককে দিয়ে দিলাম, আপনি বলে দেন সে যেন সুন্দরভাবে প্রাচীর করে নাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ হবে। ভাইরা আমার, এরপর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন, বাগানে চলে গেলেন। গেট থেকে, দরজায় থেকে স্ত্রীকে ডাকছেন, উম্মে দাহদা, ছেলে মেয়েদেরকে ডাকছেন, তোমরা কিছু কাপড় চোপড় নিয়ে বের হয়ে আসো, এই বাগানটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলছে, কেন, কয় টাকায়, কিভাবে বিক্রি করলা? স্ত্রীকে বলছে, জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমাদের এই বাগানটাকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, তুমি অত্যন্ত ভালো কাজ করেছো, এই দুনিয়াতে আমরা থাকবো না, একদিন চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমাদের বাবারা চলে গিয়েছে, আমাদের দাদারা চলে গিয়েছে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তোমরা সওয়াব অর্জন করতে পারবে না। তাহলে আমরা যদি আমাদের গন্তব্য স্থান জান্নাতে যেতে চাই, তাহলে আমরা যদি জান্নাত কিনতে চাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। 600 খেজুর গাছ সব বাগান বিশিষ্ট একটি ভালো কাজের জন্য যদি ওই মানুষটা দান করে দিতে পারে জান্নাতের জন্য, আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যারা বলছেন তারা যাবেন, আর যারা বলেন নাই তাদের দরকার নাই। আমাদের সকলের জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে। জান্নাতে যাওয়ার বিষয় ছিল ঈমান। ঈমানের একটা দাবি হলো আমাদের ভালো কাজ করতে হবে, ভালো কাজের জন্য আমাদের জীবনটা দিতে হবে, আমাদের মাল বিসর্গ করে দিতে হবে। ভাইরা আমার, আজকে তারাবাড়ি মসজিদের উন্নয়ন কল্পে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চিরদিন থাকবো না, কবরে আমাদেরকে বাঁচতে হবে, মিজানে আমাদের বাঁচতে হবে। মসজিদের উন্নয়নের জন্য সময় খুবই সংক্ষিপ্ত। আমি জানি অনেক দানবীর আছে, আমি বিশ্বাস করি আবু দাহদা যেমন 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান একটা এতিমকে দিয়ে দেয়, শুধু জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আজকে যদি মসজিদে টাকা আমরা দান করি, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন কি পারেন না বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের জান্নাত দরকার, দুনিয়াতে থাকবো না। এই যে কাপড়, এটাও আপনার থাকবে না, এটাও খুলে রাখবে, আপনার লুঙ্গিটাও খুলে রাখবে, দামি ঘড়িটাও আপনার খুলে রাখবে, আপনার মোবাইল আরেকজনে ব্যবহার করবে, আপনার মোটরসাইকেল আরেকজন ব্যবহার করবে, আপনার বসার চেয়ারটাও আরেকজন ব্যবহার করবে। এই মসজিদের উন্নয়নের কাজের জন্য আমি একটু চাচ্ছি, দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আল্লাহকে খুশি করার জন্য, পরকালের সম্পদ সঞ্চয় করার জন্য, জান্নাত ক্রয় করার জন্য। সর্বপ্রথম কে আছেন 50,000 টাকা মসজিদ উন্নয়নের কল্পে দান করবেন? 50,000 টাকা। ভাইরা আমার, একটা বাগান যদি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিতে পারে। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আমি বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জুইলাত তামিদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটা সৃষ্টি করলেন, নড়াচড়া করতেছিল। দানের কত ক্ষমতা! দান আপনার বিপদ থেকে হেফাজত করবে, দান আপনাকে জাহান্নামের রাস্তা বন্ধ করে দিবে। জমিনটা হেলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নিযুক্ত করে দিলেন, পাহাড় তৈরি করলেন। এরপরে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি আছে? বলছে আগুন। এরপরে বলছে আগুনের চেয়ে শক্তিশালী কি আছে? বলছে পানি। এরপরে বলছে পানির চেয়ে শক্তিশালী কি আছে? বলছে বাতাস। বাতাসের চেয়ে শক্তিশালী কি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদদাকা সাদকা। এই সাদকা হলো সকল কিছুর চেয়ে শক্তিশালী। তাই আমার বলছিলাম, মসজিদের উন্নয়নের জন্য আমাদের বাড়িঘর অনেক উন্নত হয়। বাড়িঘরের কাজ আমরা করি। 50,000 টাকা কোন ভাই রাজি হবেন? কোন প্রবাসী ভাই, কোন চাকরিজীবী থাকলে দ্রুত চলে আসেন। 50,000 টাকা দাবি করেছি। আমি আপনাদের কাছে নতুন মানুষ, নতুন মুখ এসেছি। আমি জানি এলাকার মানুষ দানবীর, দানশীল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাইরা আমার, দানের কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দান কেমন জিনিস? দান করলে কমে না। একটি ডিব্বার মধ্যে যদি এখান থেকে যদি পানি একটু ফেলে দেয়, পানি একটি খায়, তারপরেই তো ডিব্বাটা খালি হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি পকেট থেকে বের না করেন, ওই জায়গায় তো আল্লাহ দেওয়ার সুযোগ পাবে না। আপনি যদি ব্যাংক থেকে বের না করেন, ওই জায়গায় তো যাওয়ার সুযোগ পাবে না। আপনার সম্পদ থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় খালি না করেন, তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ কেমনে দিবে? যখনই আপনি দিবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1000, 2000, 2500 টাকা, মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহু খায়রান। এই এলাকার জামাই, আপনাদের তো একটু লজ্জা হচ্ছে না ভাই? এলাকার জামাই সবার আগে 2500 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তার রিজিকে তুমি বরকত দান করো। আল্লাহ এই দানের উসিলায় তুমি কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দাও।